ফার্নিচার এবং কাঠের জয়েন্ট ফাঁকা হলে কি করণীয়? আসলে প্রশ্ন হচ্ছে এটাই। তো স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এই যে জয়েন্টগুলো এগুলো কিন্তু অতিরিক্ত ফাঁকা হয়ে গিয়েছে এবং এটা সম্পূর্ণ গরমের তীব্রতার কারণে জয়েন্টগুলো দেখা যাচ্ছে যে অতিরিক্ত ফাঁকা হয়ে গেছে। যদিও ফিঙ্গার জয়েন্ট করা হয়েছে, এক্ষেত্রেও ফাঁকা হয়ে গিয়েছে এবং এখন এটাকে কি করণীয়? ওই যে লক্ষ্য করুন চতুর সাইডে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। বন্ধুরা, এটার সমাধান কি? হ্যাঁ, এটা আমরা দেখাবো সম্পূর্ণ স্ক্রিনে আপনাদেরকে। ভিডিওটি ছোট্ট একটি ভিডিও, এখান থেকে আপনি শিখে নিতে পারবেন যে আপনার ঘরে পড়ে থাকা যে ফার্নিচার সেগুলো জয়েন্ট অতিরিক্ত ফাঁকা হলে সেটা কি করণীয়। তো এই যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, আমরা অলরেডি যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এটা কিন্তু ফিঙ্গার জয়েন্ট করা। তো এটাতে আমরা এখন সমাধান করব হচ্ছে সম্পূর্ণ কাঠ পুটিং এর মাধ্যমে। তো দর্শক, এইবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কাঠ পুটিং কি টিকবে? হ্যাঁ, অবশ্যই টিকবে যদি আপনি সঠিক সলিউশনটা ব্যবহার করতে পারেন। এটাকে সম্পূর্ণই আমরা কাঠ পুটিং ব্যবহার করব এবং কাঠ পুটিংটি কিভাবে তৈরি করতে হয় এটা না জানা থাকলে তো অবশ্যই সেটা আমি একটি লিঙ্ক আই বাটনে দিয়ে রাখবো, আপনি ওখান থেকে দেখবেন, ঠিক আছে, যে কিভাবে কাঠ পুটিং তৈরি করতে হয়। তো এই যে বড় বড় ফাঁকা জায়গাগুলো রয়েছে, এটার সলিউশন এই একটাই। হ্যাঁ, একদম একই অ্যাকুরেট আপনার যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলো আপনাদের সম্পূর্ণ সমাধান হবে। এই যে দেখুন, একটা কাঠির মাধ্যমে ওটাকে ভালোভাবে টিপে টিপে ভরে দিতে হবে যাতে করে সম্পূর্ণ যে গ্যাপ এবং ফাঁকা জায়গা এগুলো পূরণ হয়। তো অনেকেরই রয়েছেন যাদের ঘরের পুরনো ফার্নিচারগুলো অতিরিক্ত ফাঁকা হয়েছে, এই মাথা থেকে এই পাশ থেকে ও পাশ দেখা যায়। তো তাদের জন্যই বলবো এভাবে আপনি এইভাবে পুটিংটি মিলিয়ে এই যে লক্ষ্য করুন যে ফাঁকা জায়গাগুলো ছিল, হ্যাঁ, এই জায়গাগুলো একটা স্ক্র্যাপের মাধ্যম দিয়ে সঠিক সমাধানে কেটে নিতে হবে। এবং এভাবে যদি আপনি কেটে নেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ঘরের পুরনো ফার্নিচার হোক কিংবা নতুন ফার্নিচার হোক, যদি ফাঁকা হয় তাহলে এই সলিউশনটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। তাহলে দেখবেন যে আপনার ফার্নিচারগুলো অ্যাকুরেটলি জয়েন্টগুলো ফাঁকা থাকবে না। এই যে এভাবে কিন্তু কেটে নিতে হবে, ঠিক আছে। এবং ডিজাইনের যে এই যে লক্ষ্য করুন ডিজাইনের ভিতরে এগুলো সম্পূর্ণ নকশা এবং ডিজাইন, এগুলোর ভিতরে থাকলেও আপনাকে আহ, একটা স্ক্র্যাপের মাধ্যম দিয়ে, যেটাকে বাটাল বলে, তো এটা দিয়ে আপনাদেরকে সমান করে ফিক্সড করে কেটে নিতে হবে। এই যে দেখুন, কেটে দিলেই দেখবেন যে একদম আহ, সম্পূর্ণ গ্যাপগুলো পূরণ হয়েছে এবং ফাঁকা জায়গাগুলো সমাধান হয়ে গেছে। তো এভাবেই আপনি যে কোনো ফাঁকা ফার্নিচার হোক কিংবা আপনার দরজা হোক কিংবা আপনার চৌকাঠ হোক, সেগুলো যদি অতিরিক্ত ফাঁকা হয়, এগুলো নিয়ে আমাদেরকে অনেকে ভিডিও বানাতে বলেছেন। তো আজকে ছোট্ট এই ভিডিও ক্লিপটি তৈরি করলাম শুধুমাত্র আপনাদেরকে সমাধান দেওয়ার উদ্দেশ্যে। তো আশা করব যে যারা আমাদেরকে বারবার প্রশ্ন করেছেন, তো তাদের এই প্রশ্নের উত্তর আজকের ছোট্ট ভিডিও থেকে আপনি পেয়ে গিয়েছেন এবং আপনি শিখে নিতে পারবেন, নিজে নিজেই এটা করতে পারবেন এবং ডিজাইনের ভিতরে দেবেন। এই যে লক্ষ্য করুন অলরেডি আমাদের এই যে ফাঁকা জায়গা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো সকলকে আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।